মরণের সময় তাদের কালেমা নসিব হবে না। বলবেন হুজুর এই কথা আপনি কই পাইছেন? মরণের সময় কালেমা নসিব হবে না, এই কথাটা আমার নয়। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে এই কথাটা এসেছে। আল্লাহর নবীর জামানায় এক ব্যক্তি ছিলেন আল-কাওয়ার নামে। সে অনেক নামাজি ছিলেন, বুজুর্গ ছিলেন, দান খয়রাত করত, বিশাল বড় বড় দান খয়রাত করত। অর্থাৎ একটা ভালো মানুষ হওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন ওই সবগুলো গুণ তার মধ্যে ছিল। কি ছিলেন? সমস্ত গুণ ছিলেন তার মধ্যে। নামাজি ছিলেন, ফরহেজগারি তার মধ্যে ছিলেন, দান খয়রাতের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোকটা যখন মৃত্যুর শয্যায় পড়ে গেলেন, তার জবানে কালেমা আসে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল-কাওয়া নামের এক ব্যক্তি খুব ভালো মানুষ ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর শয্যায় কষ্ট করছে, নবী গো আমরা কি তার কাছে যাব? আমার নবী চারজন সাহাবী প্রেরণ করলেন, যাও তারকে কালেমার তালকিন দাও। এই জন্য দেখবেন আমাদের মধ্যে কারো যদি মৃত্যু শয্যায় যদি পড়ে যায়, মানুষ তার মাথার কিনারায় বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আর তাকে কালেমার দাওয়াত দেয়, কালেমার তালকিন দেয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালকিন দেয় কি দেয় না? জোরে বলে কি দেয় কি দেয় না? এইভাবে যখন তালকিন দিতে শুরু করলেন, যতই তালকিন দেয় আল-কাওয়ারের জবান থেকে ওই কালেমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম নবীর দরবারে বার্তা পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে কালিমার তালকিন দিচ্ছি, কালিমা পড়ানোর চেষ্টা করছি, কিন্তু আল-কাওয়ারের জবান থেকে তো কালেমা বের হচ্ছে না। আমার নবী ডাক দিয়ে বলেন, বের না হওয়ার কারণ কি? জিজ্ঞাসা করলেন তার বাবা মা আছে? বলে আল-কাওয়ারের বাবা মা আরো আগে ইন্তেকাল করেছে, তার বৃদ্ধ মা বেঁচে আছে। বলে তার বৃদ্ধ মাকে বলো আমি রাসূলুল্লাহর দরবারে আসতে, নয়তো আমি রাসূলুল্লাহ তার দরবারে যাব। বৃদ্ধ মাকে যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে খোঁজ করেছেন, আপনি কি রাসূলের দরবারে যাইতে পারবেন, নয়তো রাসূল আপনার দরবারে আসবে? আল-কাওয়ারের মা ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ আমার দরবারে আসবে, আমার রাসূলকে আমি কষ্ট দিতে কেমনে পারি? সুতরাং রাসূল আমার বাড়িতে নয়, আমি রাসূলুল্লাহর দরবারে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। থাকতে চাই কি চাই না? কি অবস্থা হইব মোদের বলছে রাতে পারে, ও গো আল্লাহ ডাকি বারে বারে, আল্লাহ 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 ডাকে বারে বারে, গো আল্লাহ ডাকি বারে বারে, ও গো মাওলা ডাকে বারে বারে, আল্লাহ আল্লাহ তোমার দয়া পাইলে মোদের, তোমার দয়া পাইলে মোদের বই না এই সংসারে, ও গো মাওলা ডাকি বারে বারে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
ওয়া বারিক আলাইহি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে খানকায়ে সিরাজিয়া এই দরবার শরীফে প্রত্যেক মাসের এই আয়োজিত মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। মাহফিলের শুরুতে মহান রব্বুল আলামিনের মধুর নামের জিকির করতে পেরেছি। তার পেয়ারা মাহবুবের শানে মহব্বতের সাথে দুরূদ পড়ার মতো তৌফিক যে মনিব মাওলা আমাদেরকে দান করেছেন, ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান আদায়ে সমস্বরে আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? ইচ্ছা করলে ভালো কাজ করা যায় না। ভালো কাজ করার যিনি তৌফিক দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? জায়গাটা জীর্ণ শীর্ণ হতে পারে, মজলিসটা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু জিনার শানে দুরূদ পড়া হয়েছে তিনি জীর্ণ শীর্ণ নয়। ঠিক কিনা বলে? যে আল্লাহর শানে, যে আল্লাহকে স্মরণ করে তার মধুর নামের জিকির করা হয়েছে, সে আল্লাহ জীর্ণ শীর্ণ নয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ যেমন মহান, তার হাবিবও তেমন মহান। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, তার হাবিব হচ্ছেন রউফুর রহিম। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে প্রত্যেক মাসে এখানে আসার তৌফিক দেন। অনেকে ইচ্ছা পোষণ করে অসুস্থতা, ব্যস্ততা, কর্মব্যস্ততার কারণে আসতে পারে না। আল্লাহ আমাদের এই সকল থেকে মুক্ত করে বসার মতো তৌফিক দান করেছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার নিরিখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ প্রেরণ করেছেন বাবা এবং মায়ের মাধ্যমে। কার মাধ্যমে? বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটিয়েছেন। কিয়ামত পর্যন্ত বাবা মার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে একের পর এক আদম সন্তান আসবে। সুবহানাল্লাহ। আমরাও আমাদের মায়ের গর্ভ থেকেই দুনিয়ার বুকে আসছি। কেন বললাম? পাশেই কবরস্থান আছে। প্রত্যেকটা মুনাজাতে আমরা এই দোয়াটা পড়ি, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মার কথা কোরআনে আছে না নাই? আরে জোরে বলি আছে না নাই? বাবা মা কেন সম্মানিত? কারণ যে কোরআনটা হচ্ছেন শ্রেষ্ঠ আমার আল্লাহ তাআলার কালাম, সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বাবা মার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মার স্থানটা, বাবা মার জায়গাটা আল্লাহ তার কোরআনের মধ্যে জায়গা দিয়েছেন। সুতরাং আল্লাহর কোরআন যেমনি ভাবে দামি, কোরআনের আয়াতে আমার আল্লাহ ফরমান নাজিল করে বাবা মাকেও দামি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কবি লেখে, আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পর নবী আমার, আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার শান, আমার রাসূলুল্লাহর শানের পরে এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি যে জিনিস, সবচাইতে মহব্বতের যে জিনিস, এই জিনিসের নাম হলো বাবা এবং মা। সুবহানাল্লাহ বলবেন না? আরো মহব্বতে বলি না সুবহানাল্লাহ? আমার আল্লাহ কত মহান, বান্দার হাজার 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 অপরাধ আমার আল্লাহ মুহূর্তে মাফ করে দেয়। দিনে রাত্রে রব্বুল আলামিনের কত নাফরমানি করি, আমার আল্লাহর কত হুকুমকে ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দেই।
তারপরেও আমার আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে না, তারপরেও আমার আল্লাহ আমাদের অধিকার থেকে বঞ্চিত করে না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত দিয়ে যাচ্ছেন, আমাদেরকে ইজ্জত দিয়ে যাচ্ছেন, আমাদেরকে সম্মান দিয়ে যাচ্ছেন। তার একটাই কারণ, আমার আল্লাহ বলেন রহমানুর রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরে সবচাইতে দয়া, সবচাইতে মায়া যার সিনার মধ্যে আমার আল্লাহ দান করেছেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। জোরে বলি না সুবহানাল্লাহ। কেমন মায়া নবীকে দিলেন! আমার নবীকে নিজ বংশের মানুষগুলি অত্যাচার করে নিজ দেশ থেকে, নিজ এলাকা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করাইছে। আমার নবী আল্লাহর দাওয়াত দিতে গিয়ে নিজ বংশের মানুষ আমার নবীর উপর কত অত্যাচার করেছে, কত বিচার করেছে, নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরাইছেন। তারপরে আমার নবী উম্মতের জন্য বদদোয়া করেন নাই, আমার নবী উম্মতের জন্য রহমতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর এই দুনিয়ার বুকে সবচাইতে বড় মায়া, বড় মহব্বত যাদের হৃদয়ে আমার আল্লাহ দান করেছেন, তারা হচ্ছে আমার আপনার পিতামাতা। জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার সকল মানুষ সন্তানকে মন্দ বলে, দুনিয়ার সকল মানুষ সন্তানকে খারাপ বলে, দুনিয়ার সকল মানুষ সন্তানের উপর বিচার করে, কিন্তু একটা বাবা, একটা মা ছেড়ে সন্তানটা যত খারাপ হোক না কেন মা অস্বীকার করে না, সন্তানটা যত খারাপ হোক বাবা অস্বীকার করে না। কথা বলেন ঠিক না? এমন দরদি মা, এমন দরদি বাবা আমাকে আপনাকে লালন পালন করেছে। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নাযিল করে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তানগুলি রে, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, পিতামাতার প্রতি ভালো আচরণ করো, পিতামাতাকে সম্মান করো। বর্তমান জামানায় পিতামাতার সম্মান দিন দিন হারিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় উস্তাদদের সম্মান হারিয়ে যাচ্ছে। কথা একটা আছে, পিতামাতা সন্তান জন্ম দেয়, সন্তানকে সুশিক্ষায় যিনি দেয় তিনি হচ্ছেন শিক্ষক। ঠিক কিনা বলেন? বাবা মা জন্ম দেয় আর এটাকে পরিপূর্ণ সন্তান বানায় শিক্ষক। বর্তমান জামানায় পিতামাতার শিক্ষক দুজনের সম্মান এখন দিন দিন অসম্মানের দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলো এখন আর একসাথে থাকতে চাই না। একটা মা, একটা বাবা 5টা 10টা সন্তানকে একত্রিত লালন পালন করেছে। সন্তান বড় হওয়ার পর এখন যত বাবা মাকে আলাদা করা যায়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন, এমন আচরণ করিও না। ইরহামহুমা ইরহামহুমা, এমন আচরণ করো না, সাবধান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, উফি ওয়ালা তানহারহুমা, ও সন্তানেরা রে সাবধান, এমন আচরণ তুমি করিও না। উফ, তোমার ব্যবহারে, তোমার আচরণে যেন তোমার মা, তোমার বাবা এই শব্দটা যেন না করে উফ। আমার সন্তান এই কাজটা কিভাবে করবে? এই কথাটা যদিও হয় সাধারণ, এই উফ শব্দটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার সন্তানগুলি রে, বাবা আমার মর্যাদা কেমনে বুঝবা? যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, মাটা জানে সন্তান গর্ভে ধারণ করা এত সহজ নয়। এমন হতে পারে রে, এই সন্তান গর্ভে ধারণ করার কারণে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তোমাকে গর্ভে নিয়ে মা ঘুমাতে পারে নাই, খাইতে পারে নাই, শান্তিতে বসতে পারে নাই। মৃত্যুর ঝুঁকি নিয়ে মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার কারণে মা দিনে ঘুমাতে পারে নাই, রাতে ঘুমাতে পারে নাই। সংসারের কাজের ব্যস্ততায় মা নিজে আরাম করতে পারে নাই। এর মধ্যে দিয়েও সন্তানের কোনটা ভালো, কোনটা সন্তানের জন্য ভালো হবে, কোনটা সন্তানের জন্য মন্দ হবে, বাবা তার মধ্যে বৃষ্টিতে পড়ে
তার অর্জিত উপার্জনের টাকা দিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, এখন সেই সন্তান বাবা মার মর্যাদা দিতে জানে না, বাবা মার সম্মান দিতে জানে না। জেনে রাখো, যারা জেনে বুঝে বাবা মাকে কষ্ট দেয়, মরণের সময় তাদের কালেমা নসিব হবে না। বলবেন হুজুর এই কথা আপনি কই পাইছেন? মরণের সময় কালেমা নসিব হবে না, এই কথাটা আমার নয়। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে এই কথাটা এসেছে। আল্লাহর নবীর জামানায় এক ব্যক্তি ছিলেন আল-কাওয়ার নামে। সে অনেক নামাজি ছিলেন, বুজুর্গ ছিলেন, দান খয়রাত করত, বিশাল বড় বড় দান খয়রাত করত। অর্থাৎ একটা ভালো মানুষ হওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন ওই সবগুলো গুণ তার মধ্যে ছিল। কি ছিলেন? সমস্ত গুণ ছিলেন তার মধ্যে। নামাজি ছিলেন, ফরহেজগারি তার মধ্যে ছিলেন, দান খয়রাতের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোকটা যখন মৃত্যুর শয্যায় পড়ে গেলেন, তার জবানে কালেমা আসে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল-কাওয়া নামের এক ব্যক্তি খুব ভালো মানুষ ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর শয্যায় কষ্ট করছে, নবী গো আমরা কি তার কাছে যাব? আমার নবী চারজন সাহাবী প্রেরণ করলেন, যাও তারকে কালেমার তালকিন দাও। এই জন্য দেখবেন আমাদের মধ্যে কারো যদি মৃত্যু শয্যায় যদি পড়ে যায়, মানুষ তার মাথার কিনারায় বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আর তাকে কালেমার দাওয়াত দেয়, কালেমার তালকিন দেয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালকিন দেয় কি দেয় না? জোরে বলে কি দেয় কি দেয় না? এইভাবে যখন তালকিন দিতে শুরু করলেন, যতই তালকিন দেয় আল-কাওয়ারের জবান থেকে ওই কালেমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম নবীর দরবারে বার্তা পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে কালিমার তালকিন দিচ্ছি, কালিমা পড়ানোর চেষ্টা করছি, কিন্তু আল-কাওয়ারের জবান থেকে তো কালেমা বের হচ্ছে না। আমার নবী ডাক দিয়ে বলেন, বের না হওয়ার কারণ কি? জিজ্ঞাসা করলেন তার বাবা মা আছে, বলে আল-কাওয়ারের বাবা মা আরো আগে ইন্তেকাল করেছে, তার বৃদ্ধ মা বেঁচে আছে। বলে তার বৃদ্ধ মাকে বলো আমি রাসূলুল্লাহর দরবারে আসতে, নয়তো আমি রাসূলুল্লাহ তার দরবারে যাব। বৃদ্ধ মাকে যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে খোঁজ করেছেন, আপনি কি রাসূলের দরবারে যাইতে পারবেন, নয়তো রাসূল আপনার দরবারে আসবে? আল-কাওয়ারের মা ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ আমার দরবারে আসবে, আমার রাসূলকে আমি কষ্ট দিতে কেমনে পারি? সুতরাং রাসূল আমার বাড়িতে নয়, আমি রাসূলুল্লাহর দরবারে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। থাকতে চাই কি চাই না? থাকতে চাই কি চাই না? নবীর দরবারে সমস্যার সমাধান আছে না নাই? আরে জোরে বলি আছে না নাই? আল-কাওয়ারের নবীর দরবারে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তালাশ করেছেন, আমি আপনার দরবারে আসলাম। আমার নবী ডাক দিয়ে বলেন, আল-কাওয়ারের মা, তোমার সন্তানের যে সুনাম আমরা শুনেছি, নামাজি ছিলেন, মুত্তাকি ছিলেন, ওই পরহেজগার তার মধ্যে ছিলেন, সে দান খয়রাত করেছে, ভালো কাজ করেছে, কিন্তু তার কালেমা কেন নসিব হচ্ছে না? কালেমা কেন সে পড়তে পারছে না? আল-কাওয়ারের মা ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ বলেন, আল-কাওয়ার কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছে? আমার নবীর কথা শুনে আল-কাওয়ারের মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল-কাওয়ার তাকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, তাকে আমি কষ্ট করে লালন পালন করেছি। আমার সন্তান বড় হয়ে বিবাহ করে বউয়ের কথাই প্রবঞ্চনায় আমি মাকে সে পাত্তা দেই না, মাকে গুরুত্ব দেই না, আমি মা তার এই আচরণে কষ্ট পেয়েছি। আল্লাহু আকবার।
আমি কষ্ট পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমার এই বৃদ্ধ সময় আমার সন্তান আমার পাশে নাই। আলকামার আমার এই দিক দিয়ে তার জন্য এই কষ্ট আমার অন্তরে। বলে তাই নাকি? বলে মা গো, মনে হয় এই কষ্টটার কারণেই তার কালেমা নসিব হচ্ছে না, আপনি আলকামারকে মাফ করে দেন। বলে সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে নবী গো, এইটা আমি ক্ষমা করতে পারবো না। বলে ক্ষমা যদি না করে তার কালেমা নসিব হবে না, আর কালেমা নসিব না হলে সে জাহান্নামী হয়ে যাবে। সুতরাং মরে জাহান্নামের আগুনে পুরা চাইতে ও আমার সাহাবারা শুনো, আগুন জ্বালাও, তাকে জীবন্ত আমি পুড়ে ফেলবো। আল্লাহু আকবার। নবী যখন এই সিদ্ধান্ত নিলেন, ওই যে বলেছি পৃথিবীর মধ্যে সব চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে যার হৃদয়ের মধ্যে আমার আল্লাহ মায়া মহব্বত ঢেলে দিয়েছেন, তারা কে? বাবা মা। তারা কে? বাবা মা। আলকামারের মা একটা চিৎকার মেরে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামার আমার সন্তান, সে আমাকে কষ্ট দিয়েছে গো নবী। আমি তো তার মা, তাকে তো 10 দিন 10 মাস আমি গর্ভে ধারণ করেছি। সন্তান গর্ভে ধারণ করে আমি কত কষ্ট করেছি ইয়া রাসূলুল্লাহ। আমার এই সন্তানটাকে আপনি আমার চোখের সামনে আগুন দিয়ে জ্বালাইবেন, আমি রাসূলুল্লাহ সেটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমি আলকামারকে ক্ষমা করে দিলাম, আমি আলকামারকে ক্ষমা করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো মায়ার সুরে বলি না সুবহানাল্লাহ। এই যখন ক্ষমা করার দাওয়াত, সঙ্গে সঙ্গে সাহাবায়ে کرام দেখতে শুরু করলেন আলকামারকে, আর কালেমার তালকিন দিতে দেরি হয় না, আলকামার নিজে নিজে কালেমা পড়তে শুরু করে দিয়েছে। এই জন্য তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যে পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, পিতামাতাকে রাজি খুশি করতে পেরেছে, সে আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে। যে পিতামাতাকে রাগান্বিত করেছে, কষ্ট দিয়েছে, সে আল্লাহকে কষ্ট দিয়েছে। কথাটা সহজ না কঠিন? জোরে বলি, সহজ না কঠিন? রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার রাজি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। পিতামাতা যদি রাগান্বিত হয়ে যায়, সেটা আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আলকামারের মা রাজি না, আমার আল্লাহ রাজি না। মা ক্ষমা করে দিয়েছেন, সন্তানকে ক্ষমা করে দিয়েছেন। ও দুনিয়ার সন্তানেরা রে, যত পারো মা বাবাকে খেদমত করো, যত পারো মা বাবাকে মহব্বত করো, কারণে ও কারণে মার কাছ থেকে ক্ষমা নাও। কেন নয়? সন্তান এখন অভিযোগ করে জন্ম দিয়েছো তো কি হয়েছে? কিছুই তো দেও নাই। অভিযোগ করে কি করে না? জন্ম নে দিছে, বাড়ি তো দিছে না, গাড়ি তো দিছে না, ভালো পজিশন তো দেয় নাই। এমন বক্তব্য আমাদের সামনে সমাজে, ফ্যামিলিতে হয় কি হয় না? জন্ম দিছে, কি করছে জন্ম দিয়া? নাউজুবিল্লাহ বলবেন না? আরে জন্ম দেওয়া এটা বড় একটা নিয়ামত। বাবা মা সম্পদ দেওয়া এটা কোনো কাজ নয়। বাবা মা যে তোমাকে জন্ম দিছে, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, পিতামাতার মহব্বত লাগবে। পিতামাতার মনে কষ্ট দিয়া যদি 100 বার যদি হজ করো, কোনো কাজ আসবে না। 100 বার যদি দান খয়রাত করো, কোনো কাজ আসবে না। হাজী সাহেব হতে পারো, দানবীর হতে পারো, শিল্পপতি হতে পারো, শিক্ষায় দীক্ষায় সমাজে আলোকিত মানুষ হতে পারো, পিতামাতার মনে কষ্ট দিয়ে আল্লাহর দরবারে তুমি হিরো হতে পারবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার যত সফল ব্যক্তি দেখবে, দুনিয়ার যত নামি দামি ব্যক্তি দেখবে,
দেখবে, দুনিয়ার পজিশন ভালো যত ব্যক্তি দেখবে, যত মানুষকে আপনারা জিজ্ঞাসা করবেন আজকে তোমার এই পজিশনে আসার কারণ কি, আজকে তুমি শিল্পপতি হয়েছো তার কারণ কি, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো কারণ কি, দেখবেন অধিকাংশই বলবে আমার এই সাফল্যের পিছনে দুনিয়াবি কোনো কারণ নাই, সবচাইতে বড় কারণ সেটা হচ্ছে আমার মা আমার বাবার দোয়া। ঠিক কিনা বলেন? আমার মা দোয়া করেছে। দেখবেন যে সন্তানের জন্য বাবা মার দোয়া থাকে, ওই সন্তানটা শিক্ষা দীক্ষায় যদি কম হয় আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন দোকানের নাম লেখে বাবা মার দোয়া, বাসা বাড়ির মধ্যে লেখে বাবা মার দোয়া। ঠিক কিনা বলেন? মার দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবী সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে একটি পুণ্যের কাজ বলবো না? আমি কি পুণ্যের কাজ তোমাদেরকে বলবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাইদেরকে বলেন, মা মিন ওয়ালিদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমা। জোরে বলি না সুবহানাল্লাহ। ও দুনিয়ার সন্তানেরা, কত বড় নিয়ামত আমাদের চোখের সামনে। ঘরের মধ্যে নিয়ামত থাকলে সেই নিয়ামতের কদর আমরা বুঝি না। বাবা মা হারাইলে দেখবেন বাবা মা থাকতে বাবা মার কদর বুঝে না, মারা গেলে কবরের পাশে বিনায়া বিনায়া কান্দে। ঠিক কিনা বলেন? কান্দে কিনা? আমি আমার আব্বা হারাইছি, প্রত্যেকটা নামাজে দোয়া করি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবনে কত মুনাজাত করেছি, কত মানুষের জানাজার নামাজ পড়েছি। এই ছোট্ট জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়াই, কত মানুষের জানাজার নামাজ পড়ি। এই জীবনে কত নামাজের মধ্যে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা কত অসংখ্য বার পড়েছি। কিন্তু যখন আমার আব্বারে হারাইছি, যখন এই দোয়াটা পড়ি আমার আব্বার কবরটা আমার চোখের সামনে ভেসে উঠে। এই জন্য রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে বাবাকে হারাইছে, জন্মের পর মাকে হারাইছে। আমার নবী এতিম নবী, মার সম্মান কেমন দিয়েছেন। হযরতে খালিমাতুস সাদিয়া আমার নবীর দরবারে যখন আসতেন, আমার নবীজি চাদর মুবারক খুলে হযরতে হালিমাকে বসার জন্য বিছায়া দিতেন। সুবহানাল্লাহ। যে চাদর মুবারকের কত দাম। মজলিসের মধ্যে আল্লাহর নবীর শান যখন বর্ণনা হলো, ওই মজলিসের মধ্যে কোনো তাবারক ছিল না। আমার নবী চাদরে কেটে কেটে সাহাবায়ে কিরামদেরকে তাবারক হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন হুজুর প্রত্যেক মাসে এই ব্যবস্থাটা করে, যতটুকু রিজিকে একটা তাবারকের ব্যবস্থা করে। আহলে সুন্নাত ওয়াল জামাত সুফি মনা মানুষ, সুন্নি জনতা মানুষ, মানুষকে খাওয়াইতে পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন। আমরা খাই আর অন্যদের জ্বলে। ঠিক কিনা বলে? তাবারকের মধ্যে শেফা আছে। তো এই মজলিসের মধ্যে ওই দিন তাবারক নাই। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কি তাবারক নাই? নবীজি বলেন, এটাও তো একটা বিষয়। আমার নবীজি চাদর মুবারক কেটে সাহাবীদের কাছে বন্টন করে দিলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই চাদর মুবারক যে তাবারক হিসাবে আমরা পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ এই তাবারক আমরা কি করব? সাহাবায়ে কিরাম আমার নবীকে প্রশ্ন করতে দেরি হয়। নবী বলেন, এই তাবারক তোমরা মৃত্যুর সময় যদি কাফনের ভিতরে দাও, আমার আল্লাহর জাহান্নাম তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ওরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু
হাসর হবে তামার সানি, উম্মত বলবে পানি পানি, নবী ছাড়া পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। নবীর চাদর মোবারক সাহাবায়ে کرام নাজাতের জরিয়া বানায় দেয়। যার কাফনে রে নবীর চাদর মোবারক থাকে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। নবী সেই চাদর মোবারক আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন নবীর দরবারে আসলেন, আমার নবী চাদর বিছায়া দিলেন। সাহাবায়ে کرام প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে যার জন্য আপনার পবিত্র চাদর মোবারক বিছায়া দিলেন, আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শুনো, আমি জন্মের আগে আমার আব্বাজানকে আমি হারাইছি। এই হালিমাতুস সাদিয়া ছোট্টবেলা আমাকে দুধ পান করাইছে, আমার দুধ মাতা, আমি আমার মার খেদমত করতে পারি নাই। হালিমা যখন আমার সামনে আসে আর তার চেহারাতে আমি আমার মার কত ছবি দেখতে পাই। সুবহানাল্লাহ। আমার নবী মাকে সম্মান করতেন কি করতেন না? আমরা কি সম্মান করার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কেমন নিয়ামত, বাবা কেমন নিয়ামত, এই নিয়ামত গড়ে আমরা বুঝি না, যখন বেঁচে থাকে বুঝি না। হারায়া কান্দি, হারিয়ে আব্বা কেমন ছিল, আম্মা কেমন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শোনো, মা বাবা কেমন দুনিয়ার বুকে আমার আল্লাহ তোমার আমার জন্য কেমন রহমত স্বরূপ বাবা মাকে আমার আল্লাহ পাঠাইছে। বাবা মা কেমন নিয়ামত, মা বাবার দিকে যদি, মার দিকে যদি রহমতের নজরে কেউ তাকায়, একবার তাকাইলে নবী বলেন একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। আর জোরে বলি না সুবহানাল্লাহ। এই এলাকার কত হাজী সাহেব আছে, কত উমরাকারী আছে, কত বড় হজ কর্মে আছে, হজ করে আসছে। কেউ কি বলতে পারবে যে আমার হজ কবুল হয়েছে? 5 লক্ষ 7 লক্ষ 2-3 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছে, এই কথা বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে। কিন্তু রে ঘরের মধ্যে এমন একটা হজ আছে রে, টাকা লাগে না, পয়সা লাগে না, মার চেহারাটার দিকে তাকাইয়া ছোট্টবেলার কথাগুলি স্মরণ করো। আমার আল্লাহ তো সেটাই বলে দিয়েছেন। আল্লাহ দরবারে ওইভাবে দোয়া কর, আল্লাহ রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাবা মার প্রতি ওইভাবে দয়া করো, ওইভাবে ইহসান করো। ইরহামহুমা, দয়াটা তুমি কেমনে করবা? যেমনি ভাবে আমার মা আমাকে ছোট্টবেলা লালন পালন করছে, ছোট্টবেলা যে মা আমাকে বলে নাই, আমাকে মহব্বত করছে, মা খাইতে বইছে প্রস্রাব করে দিছি, মা খাইতে বইছে পায়খানা করে দিছি, আমার মা বিরক্ত হয় নাই, খাবারটা নিয়ে আমাকে পরিষ্কার করছে। করছে কি করছে না? আধুনিক যুগে তো এখন ডাইপার আছে না, ওই যুগে তো ডাইপার ছিল না। কাপড়ের মধ্যে তেনা পরিষ্কার করছে। বাথরুম পরিষ্কার করা সহজ না কঠিন? আর জোরে কয়, সহজ না কঠিন? দেখবেন নাকে গন্ধ লাগে, কিন্তু আমার মার নাকে গন্ধ লাগে নাই। মা ভালো জায়গায় যাবে, পরিপাটি হয়েছে, মার কুলে গিয়ে প্রস্রাব করে দিছি, মা বিরক্ত হয়ে আমাকে ফালাই দেয় নাই, ফালাই দিছে, নতুন জামাটা নষ্ট করে দিছি,
বিছানাটা নষ্ট করে দিছি, নতুন চাদরখানা নষ্ট করে দিছি, কিন্তু মা আমাকে বিরক্ত হয়ে আমাকে ফেলে দেয় নাই, আমাকে অযত্নে রেখে দেয় নাই। ঠান্ডার সময় বিছানায় প্রস্রাব, আমার মা প্রস্রাবে ঘুমাইছে, আমাকে আরামের জায়গায় রাখছে। রব্বুল আলামিন তোমার দরবারে প্রার্থনা করি, ইরহামহুমা, আমার মা যেমনি ভাবে আমাকে ছোট্টবেলা লালন পালন করছে, আমার মা যেমনি ভাবে ছোট্টবেলা আমাকে যত্ন করেছে, মহব্বত করেছে, আল্লাহ তুমি আমার বাবা মাকে ওইভাবে কবর দেশে যত্ন মায়া মহব্বত করিও। সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, কেন বাবা মাকে মহব্বত করবা? আল্লাহ নবী বলে বাবা আমার দিকে মহব্বতের নজরে, এও যদি মায়ার নজরে এই জিনিসগুলা খেয়াল করে, আমার মা আমাকে এমনি লালন পালন করেছে, আমার বাবা আমাকে এমনি মানুষ করেছে, তার সাধ্য অনুযায়ী আমাকে আমার বাবা আমার সকল চাহিদা পূরণ করেছে, এগুলো খেয়াল যখন সন্তান যখন নজর করে রে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে একটা নজরে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর পর নবী আমার, আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার নজর করি নবী গো, আমার কি 100টা হজ হবে? নবী বলেন তুমি যদি 100 বার নজর করো, আমার আল্লাহ 100 বার কবুল হজ তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবে। সেই বাবা মাকে মহব্বত করতে ভালো লাগে না, সেই বাবা মা বুড়ো হয়ে গেছে আর সুন্দর লাগে না, সেই বাবার ইনকাম বন্ধ হয়ে গেছে, এখন বাবার কথা আর কথা মনে হয় না, ঠিক কিনা বলেন? স্কুলে যাওয়ার সময় বাবা 500 লাগবে, তখন মজা লাগছে। বেড়াইতে গেছেন বাবা 5000 লাগবে, তখন মজা লাগছে। যখন এখন বাবার ইনকাম বন্ধ, তখন বাবার কথা আর মজা লাগে না, তিতা লাগে। আছে না নাই? আরে জোরে বলি আছে না নাই? মার সৌন্দর্য, মার যৌবনতা সন্তানের ভবিষ্যতের জন্য নষ্ট করে দিয়েছে। ভালো জিনিসটা খায় নাই, ভালো জিনিসটা খায় নাই। আরে আমি আমার কথা বলি, কিছুদিন আগে আমার এক মুসল্লি আমারে ওনার সন্তান বিদেশ থেকে চকলেট পাঠিয়েছে, তা আমার জন্য 2-3টা চকলেট আছে। আমি মনে করেন দিছে কারে? আমারে দিছে। কারে দিছে? যে হুজুর আপনি খায়, মহব্বত করে দিছে, ঠিক না? আমি খাইমু কথা ঠিক, বারবার আমার ছোট্ট মেয়ের কথা মনে হইতেছে। আমি না খায়া পরের দিন পকেটে করে আমার মেয়ের জন্য নিছি। তা আমি যেমন আমার মেয়ের জন্য, এই বর্তমান জেনারেশন শোনো, তুমি যেমন তোমার সন্তানের জন্য ভালোটা খুঁজো, বিদেশ থেকে চিন্তা করো আমার সন্তান কোন ভালো স্কুলে পড়বে, কোন ভালো ঘরটার মধ্যে থাকবে, আমার মা আমার বাবা ঠিক আমার জন্য সেই চিন্তাটাই করে, ঠিক না বলে? যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তখন তারা আমাদের কাছে অবহেলিত হয়ে যায়। আর এখন একটা ভাইরাস মা দিবস, কি দিবস? মা দিবস। এটা আমাদের কালচার না। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা হাফেজ মাতাব ইব্রাহিম সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। পরে সাল্লাল্লাহু আলা আদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আদ সাল্লাল্লাহু আলাইহি
মা বাবাকে মহব্বত করবেন তো? আরে মহব্বত করবেন তো? নবীজি কি বলেন? ওয়া ইন তাকু উম্মুকা মাজনুন, ওয়া ইন তাকু উম্মুকা মাজনুন, তোমার বাবা মাকে যদি তুমি পাগল হালাতে পাও। কি হালাতে? ওয়া ইন তাকু উম্মুকা মাজনুন, নবী শব্দটা 3 বার উচ্চারণ করেছে। উম্মত রে, বাবা মাকে যদি তুমি পাগল হালাতে পাও। পাগলের আচরণ স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন। অস্বাভাবিক না? ঘরে থাকতে পারে না, ঘরে বাথরুম করে, বর্ষা করে, এরে মারে, হেরে ধরে, বিরক্ত। নবী বলেন ওয়া ইন তাকু উম্মুকা মাজনুন, উম্মত রে, পাগল হারাতে যদি পাও, ওই পাগল হারাতে বাবা মার সাথে বিন্দু পরিমাণ খারাপ ব্যবহার করা যাবে না। ও নবীর উম্মতেরা শোনো, নবী বলেছেন একবার রহমতের নজরে তাকাইলে, মায়ার নজরে তাকাইলে একটা কবুল হজ হয়ে যায়। সাহাবী বলেন 100 বার যদি তাকাই, ইয়া রাসূলুল্লাহ বলে 100 বার কবুল হজের সওয়াব পাওয়া যায়। এবার আসেন, যারা আমরা আব্বা হারাইছি, আম্মা হারাইছি, বুঝি নাই, মা থাকতে মার কদর বুঝি নাই, বাবা থাকতে বাবার কদর বুঝি নাই। আমার নবী বলেন উম্মত রে, নিজেকে যদি আল্লাহর দরবারে নেককার বলে লিখিত করতে চাও, আল্লাহর দরবারে যদি কবুলিয়ত যদি হতে চাও, আল্লাহর দরবারে যদি তুমি একজন মাহবুব বান্দা যদি হতে চাও, বাবা আমার কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। জিয়ারত করা জায়েজ না না জায়েজ? জিয়ারত আমরা করি কি করি না? জিয়ারত বিরোধী আছে না নাই? আরে জোরে বলে আছে না নাই? জিয়ারত মানে কি? সাক্ষাৎ করা। এই যে হুজুর আসছে, আমরা বলি যে হুজুরের জিয়ারত পাইলাম, তার মানে কি হুজুরকে দেখলাম। কবরের পাশে যখন যান, মুর্দার আমাদেরকে দেখে, আমাদের কথা শুনে, আমরা তাদের কথা শুনি না। পার্থক্য এটাই, তারা আমাদের হাঁটার শব্দটা শুনে। মৃত মানুষকে সালাম দেই কবরে গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলান, তা তারা উত্তর না দিতে পারলে আপনারা সালাম দেন কেন? সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত, আর উত্তর দেওয়া কি ওয়াজিব। উত্তর দেওয়া কি ওয়াজিব। যদি পালন না করে গুনাহ হয় না? তো মুর্দার যদি আপনার জবাব না দিতে পারে, তো তাকে গুনাহগার বানান কেন? আর আরেকটা বিষয় আছে, জিয়ারতে গিয়ে সূরা টোরা ফয়রা দেখবেন পশ্চিম দিকে হাত থেকে করে কি করে না? আরে আল্লাহ পশ্চিমে আছে, আল্লাহ কি পূর্বে নাই? আল্লাহ কি দক্ষিণে নাই? আমি গেছি কি জিয়ারতে। কার জিয়ারতে? আমার বাবা মা। এখন বাবা মারে ফিস দিয়ে দোয়া করে। যাই হোক, সেগুলো হচ্ছে ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে, আল্লাহ নবী বলেন উম্মত, আল্লাহর দরবারে যদি তুমি তোমাকে কবুল করাইতে চাও, তুমি একজন নেককার বান্দা হিসেবে যদি কবুল করাইতে চাও, বাবা মার কবর জিয়ারত করো, তাদের মাগফিরাতের দোয়া করো। আর দোয়াটা কি আমি আল্লাহ তোমাদেরকে শেখায়া দেই, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে, ও আমার নবীর উম্মতেরা শোনো, এই দোয়াটা পরে যখন চোখের পানিটা ফালাইবা, আল্লাহর নবী বলেন চোখের পানিটার এত দাম, এত দাম, এত দাম, আমার আল্লাহ বাবা আমার কবরের আযাব maaf করে দেয়। আল্লাহ আমাদেরকে বাবা মা প্রেমিক বানায়া দেয়, বাবা মার আশিক বানায়া দেয়, বাবা মার কদর বুঝার তৌফিক দান করে, তাদের খেদমত করার তৌফিক আমাদের দান করো, তাদের বেশি বেশি দোয়া নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা পড়ি আমিন। হুজুর চলে আসছেন, আর লম্বা করি না। আল্লাহ পাক যেন আমাদের এই আশা বসা এই মাহফিলটাকে কবুল করে, মাহফিল থেকে আমাদেরকে যেন শিক্ষা গ্রহণ করে দ্বীন ধর্মের সর্বহালাতে আমাদেরকে আল্লাহ পাক নেককার বান্দা হিসেবে কবুল করুক। আমরা পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।